আমরা গৃহিণীরা বাসায় বিকেলের নাস্তা কিংবা বাচ্চার স্কুলের টিফিন ঘরে বানাতেই পছন্দ করি এবং এই নাস্তা টিফিন নিয়ে সবসময় গবেষণা চলে যে কি বানানো যায়। বিকেলের নাস্তা আর স্কুলের টিফিনগুলো আমরা বিভিন্ন সবজি, চিকেন কিংবা বিফ দিয়ে বানিয়ে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানস কুকিং হোম। আজ আমি বিফ দিয়ে তৈরি করা একটি মজাদার স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি, যা হালকা পাতলা রেডি থাকলে একদম অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। আসুন কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে দেখাই। কাঠি কাবাব তৈরি করতে এখানে আমি কিছু স্লাইস করা মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি এভাবে করে স্লাইস করে নিয়েছি পাতলা করে। এখন আমি এই স্লাইস করা মাংসগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব মশলা, তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ সমান কালো গোলমরিচের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ সমান মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, তারপর দিব এখানে 1 টেবিল চামচ সয়া সস, তারপর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ টমেটো সস, তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। যেহেতু এখানে ভিনেগার এবং সয়া সস আছে তাই লবণটা একটু কমই দিয়েছি। এখন এই সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মেখে নিব। মাংসগুলো এখানে ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি 3 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। কাঠি কাবাবের জন্য কিছু ভেজিটেবল লাগবে, তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গাজর। গাজরগুলো এখানে স্লাইস করে কাটা আছে। তারপর আমি দিয়ে দিব আলুগুলোকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজগুলোকে আমি এভাবে পাপড়ি করে কেটে নিয়েছি। এই ভেজিটেবলগুলো এখন আমি ম্যারিনেট করে নেব। ভেজিটেবলে দিয়ে দিব প্রথমে 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা। এগুলো দিয়ে আমি এখন এই ভেজিটেবলগুলোকে ভালো মতো মাখিয়ে নেব। ভেজিটেবলগুলো এখানে ম্যারিনেট হয়ে গেছে, আমি এগুলোকেও 3 ঘন্টা রেস্টে রেখে দেব। ম্যারিনেট করা মাংসগুলো 3 ঘন্টা রেস্টে রেখে এখন ফিরে এলাম। এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার বাকি আছে, তো এখানে আমি এখন দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এগুলোকে আরেকটু মেখে নিব। এখানে কর্নফ্লাওয়ারটা মাখানো হয়ে গেছে, এখন কাঠি কাবাবের মূল রান্নায় আমি চলে যাব। কাঠি কাবাবের জন্য এখানে আমি টুথপিক নিয়েছি। এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ তেলে ভাজার সময় কাঠিগুলো যেন না পুড়ে যায়, সেজন্য পানিতে কাঠিগুলোকে ভিজিয়ে রেখেছি। এখন আমি কাঠিগুলোর ভিতরে মাংসগুলোকে দিয়ে দেব। কাঠি কাবাবগুলো আমি যেভাবে কাঠির মধ্যে সারি সারিভাবে গেঁথে নিব সেটাই একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজের পাপড়িগুলো একটা দিয়ে দিলাম, তারপরে আমি একটা মাংসের স্লাইস দিয়ে দিব, তারপরে দিয়ে দিব একটা গাজর, তারপরে আমি আরেকটা মাংসের স্লাইস দিয়ে দিব, তারপরে দিয়ে দিব একটা আলু, তারপর আমি আরেকটা মাংসের স্লাইস দিয়ে দিব, তারপরে আমি আরেকটা গাজর দিয়ে দিব। ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা কাঠির মধ্যে মাংসগুলোকে গেঁথে নিব। আমি এক এক করে স্লাইস করা বিফ এবং স্লাইস করা ভেজিটেবলগুলো ঠিক এভাবে করে কাঠির মধ্যে গেঁথে দিয়েছি। তো এখন আমি এই সবগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা একটু বেশিই দিব, কারণ কাঠি কাবাবগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কারণ কাঠি কাবাবগুলো কম আঁচে ঢেকে ভাজতে হবে। তারপর এখন এটা আমি ঢেকে দিব এবং অল্প আঁচে ভেজে নেব।
কাবাবগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে। এভাবে কাঠিগুলোকে একটু হাতে নিয়ে এভাবে একটু উল্টিয়ে দিতে হবে। তারপর আরেকটু ঢেকে দিব, তারপর ভাজা হলে নামিয়ে ফেলব। কাবাবগুলো এখানে ভাজা হয়ে গেছে, মাংস ভেজিটেবল সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে ফেলব। দেখলেন তো, আমি কাঠি কাবাবগুলোকে ভেজে সুন্দর করে সস দিয়ে গার্নিশ করে নিয়েছি। এই কাঠি কাবাবটা আপনারা চাইলে ফ্রোজেনও করে রাখতে পারেন, যেন অতিথি কিংবা বাচ্চাদের টিফিনে চটজলদি আপনারা এটা ভেজে দিতে পারেন। আর তাছাড়া বিকেলে 1 কাপ চায়ের সাথে এই কাঠি কাবাবের তো কোনো তুলনাই নেই। এই কাঠি কাবাবটা বানাতে বেশি কিছু লাগে না, মাংসও বেশি লাগে না। ঘরে অল্প মাংস থাকলেই এটাকে স্লাইস করে কেটে এই কাঠি কাবাবটা তৈরি করা যায়। তো আমি আশা করব আপনারাও আমার মতো এইভাবে ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।